গাছটায় এখন ফুল এসছে, দেখা যাক হয় কিনা। আর এই যে আমার গোলাপ গাছ, হলুদ গোলাপ, আমার এই হলুদ গোলাপ এত ভালো লাগে না। দেখছো কত ফুল ফুটেছে। প্রথম যখন ফোটে এত সুন্দর কালার হয়, প্রথম দিকে যখন ফুটে। এটা একটু 2-3 দিন হয়ে গেছে। প্রথম প্রথম তো আরো বড় হতো ফুলগুলো, আর কত ফুল ফুটেছে। ও এই ফুলগুলো আমি গিয়ে একটা গ্লাসের মধ্যে তোমাদের সবাইকে আমার হলুদ গোলাপ দিলাম। হলুদ গোলাপ জানোই তো, বন্ধুত্বের প্রতীক। হলুদ রং। এগুলো সব নিচে রাখবো, চোখের সামনে দেখতে পাবো তারে। নমস্কার বন্ধুরা, বিথিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে থাকার চেষ্টা করছো। আমি ছাদের থেকে ফুল এনে দেখো গ্লাসে এইভাবে সাজিয়ে রাখছি। আর আমার কাছে দূরে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর আমার শাশুড়ি মা এখন পেপার পড়ছেন। তা আমি ফুলগুলো এইভাবে শোকেসে সাজিয়ে রাখি, আমার এই শোকেসটার উপরে। এখানে আমার বাবা আছে, নেতাজি আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, তারপরে গণেশ ঠাকুর আছেন। ওই দিকে দেখো মানি প্ল্যান্টের সাথে আমি এই যে পিটুনিয়াগুলো তুলে তুলে সাজিয়ে রেখেছি। তারপরে এই যে ফোনটা পুরো সুইচ অফ ছিল, আর একটা স্মার্টফোন আছে সেটা আমার কাছে ছিল। ওটা যেহেতু অনেক ভিডিও তুলেছিলাম, সেটা ভিডিওগুলো আর কি নেওয়ার ছিল বলে ওটা আমার কাছে ছিল। এবার মা সারাদিন ফোন ধরছে না, খুব চিন্তায় ছিলাম। বয়স্ক মানুষ তো, ফোন না ধরলে খুব চিন্তায় থাকি। তারপরে কালকে রাত্রিবেলা আবার আমি এসছি মায়ের কাছে। মা মোগলাই পরোটা খাচ্ছে, ওই যে দেখো কাটা চামচ দিয়ে, পুরো ব্রিটিশ। কি সুন্দর করে কাটা চামচ দিয়ে খাচ্ছে। আর মোগলাই পরোটাটা অবশ্য কালকে এনেছিলাম, কিন্তু কালকের মা রুটি খেয়ে নিয়েছিল তার জন্য আর রাত্রে খাইনি, এখন খাচ্ছে। আর আমি চা খাচ্ছি। কেমন গো মোগলাই পরোটাটা? খুব ভালো, ভালো করেছে। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে তৈরি করলো মোগলাই পরোটা সেটা দেখলাম, দেখতে বেশ মজা লাগছিল। তুই তো করতে পারিস। হ্যাঁ আমিও করি মাঝে মাঝে, কিন্তু রোল করিস না, আগে মোগলাই পরোটা করতাম, এখন আসলে এখন একটুখানি মানে ভাজাভুজি তো কম খাই। তেলটা লাগে। হ্যাঁ, ওরা তো অনেক তেলের মধ্যে একটা বড় বিরাট বড় চাটু, অত বড় চাটু তো পাওয়া যায় না। তেলটা তো গরম করে পাশে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোগলাই মানে রোল করে তাও ওইরকম তেলটা কাঁচা দে না, ভাজা তেল দিয়ে, মানে কাঁচা তো গন্ধ আসবে। কিন্তু তৈরিটা দেখতে ভালো লাগে। দেখছো মা কি সুন্দর কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে কেটে কেটে খাচ্ছে। আমি এত ধৈর্য নিয়ে কাটা চামচ দিয়ে খেতে পারবো না, ওই হাত দিয়ে ভেতো বাঙালির মতো খেয়ে নেবো। আর এই যে দিলেও তো মুখটা শেষ না হলে খাইতে পারবো না, ততক্ষণে আবার। আর এই যে দেখছো
এটা মা নতুন করেছে, দেখো এইগুলো না মায়ের নাইটি। এই যে এইগুলো সব মায়ের নাইটি। নাইটি মা অত বড় নাইটি পরে না, তলা দিয়ে কেটে দেয়, সেইটা জুড়িয়ে জুড়িয়ে এই টেবিলে, কারণ মায়ের অনেকগুলো টেবিল ক্লথ লাগে। মানে ধরো এই যে খাচ্ছে, এটার পরে যখন ভাত ঠাত খাবে তারপরে সেটা আবার ধুয়ে দেবে। এই যে তলায় আরও আছে, দেখাচ্ছি। এই যে দেখো তলায়, এই যে এইটা মা করেছে। আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, এই পুরো ঝালর ঠালর দিয়ে সব মা তৈরি করেছে। কত সালে এখানে লেখা আছে, পরে দেখাবো। এখন মা খাচ্ছে, আমি চাটা শেষ করি। ওই যে দেখেছো কত গ্যাদাল পাতা হয়েছে, মানে অনেক বড় বড় পাতাগুলো মায়ের গ্যাদাল পাতা গাছে। আর রোজ মাঝে মাঝে আর কি অনেকগুলো পাতা টেনে টেনে নিয়ে আসে, আমাকেও দেয়। এখনই ভরা বিছানার চাদরটা অনেকদিন হয়ে গেছিলো, মাকে বললাম একটু চাদরটা চেঞ্জ করে দিই। তো এই চাদরটা পেতে দিচ্ছি। এই চাদরটাও দেখতে ভালো, দেখো বেশ ছোট 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 ফুল। বেশ বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এইভাবে মায়ের কাছে থেকে বেশ 15 দিন 1 মাস থেকে যদি মাকে একটু রেস্ট দিতে পারতাম ভালো হতো। ইচ্ছে হয় কিন্তু মানে সম্ভব হয়ে ওঠে না, নিজেরও তো সংসার আছে। আর বেশি দিন মা থাকলে মা তখন ক্যাক ক্যাক করে যা তোর সংসার আছে বলে আমাকে পাঠিয়ে দেয় ওই বাড়ি, রেগে যায়, নিজে সব করবে, রান্না বান্না সব কিছু। কদিন আমি রান্না করার পর তখন আবার আমার রান্না পছন্দ হয় না, নিজে রান্না করব। এই দেখো এসি মেশিনটার উপরে মা একটা লেবু গাছ রেখেছে। বলি যে এই এসি মেশিনটা পড়ে যেতে পারে, তবুও এইটার উপরে একটা টব রেখে দিয়েছে, দেখছো। এই দেখো আমি বাড়ি চলেছি, আর এই যে মায়ের সেই গ্যাদাল পাতা মা দিয়ে দিয়েছে, সেগুলোকে বাটবো, মিক্সিতে বাটবো। এগুলো এখন এই যে শিরাগুলো আছে না, এগুলো কেটে কেটে ফেলে দিতে হবে। সেটা আমার ছেলে করছে, ওকে কাজ দিয়েছে। বাবন বসে কর। অনেক দিয়েছে, আরো 1 প্যাকেট আছে। তা আজকের এই এক প্যাকেট বের করেছি, আর একদিন আর 1 প্যাকেট করবো। এই শিরাগুলো না মানে মিক্সিতে বাটা হয়তো জানি না, তা আমার মা বলে এগুলো মুখে পড়লে ভালো লাগে না, সব হয়তো বাটা যাবে না, তাই তাই কেটে দিতে বলে, আমিও কেটে দিই। এই যে লিপস্টিক এখনো তোলা হয়নি, এসছি অনেকক্ষণ, এখন 1:30 বাজে প্রায়। আমি কত 12টা বাজতে চলে, তখন এসে ভাত বসালাম। তখন আমার বর আর কি অফিস গেল, ও ব্রেকফাস্ট এইসব করেছে, ছেলেকে খাইয়েছে। কালকে ছেলে আর অনেক মানে ছেলের ক্লাস ছিল রাত্রিবেলা, টিউশন করছিল, আর ওরা একসাথে ঘুমিয়েছে, নয়তো আমি আর আমার ছেলে ঘুমাই।
আমি ধোকা কিনে নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে, অনেকদিন ধরেই ভাবছিলাম তরকারিটা করবো আলু তরকারির ঝোলটা করে তারপরে ওই ঝোলের মধ্যে কেনা ধোকাগুলো দিয়ে দেবো, তোমাদের দেখাবো। চলো তাহলে ধোকার তরকারিটা দেখে নিই। এসছি আমার রান্নাঘরে। আর এই যে মায়ের বাড়ি থেকে আসার সময় আমাদের এই টামলিপুতে এখানে একটা মিষ্টির দোকান আছে নৈবেদ্য বলে, তো ওইখানে না এরকম ধোকা পাওয়া যায় 8 টাকা করে এক একটা পিস। তো আমি 8টা কটা নিয়ে এসেছি, হ্যাঁ 8টাই নিয়ে এসেছি। তো ঝোলটা করেছি, ঝোলটা করে ধোকাগুলো দিয়ে দিয়েছি, বেশ ভালোই খেতে হয় এগুলো। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম নিয়ে আসবো, ঝঞ্ঝাটও থাকে না। এই যে আমার ধোকার তরকারিটা হয়ে গেছে। আর আলুগুলো দেখছি এরকম, অ্যাকচুয়ালি আলুগুলো না আমি ভাতের মধ্যে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওর জন্য এই রকম দেখতে হয়েছে। সেদ্ধ করে তারপরে আমি তেলে একটু ভেজেছি, কিন্তু সেদ্ধ করা আলু অতটা আর কি মানে ভাজাটা বোঝা যায় না, আর একটুখানি মানে গলে গলে গেছে এরকম মনে হচ্ছে না। আর এখানে যে গ্যাদাল পাতা দেখছো, এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, তার জন্য একটু বেশি জল হয়েছে। আর এটাকে না ভালো করে শুকনো করে নিতে হবে। আর এর মধ্যে আমি কালো জিরে রসুন দিয়েছি, কোনো রকম লঙ্কা দিইনি। তারপরে তো গরম তেল লাস্টে, মানে গরম তেল না, মানে তেল, কাঁচা তেল দিয়ে দিতে হবে লাস্টে, নুন দিতে হবে। আর একদম শুকনো হয়ে গেলে তারপরে তুমি কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দেবে। দারুণ লাগে খেতে গরম ভাতে, না খুবই ভালো লাগে, এবং পেটের পক্ষে খুবই উপকার, মানে আমাশা হলে সেটা সেরে যায়। দেখো আমি এখানে সবজি দেওয়া ডাল করেছি, ভাত তো দেখালাম, গ্যাদাল পাতা বাটা আর ধোকার তরকারি। ব্যাস, লাঞ্চ মেনু কেমন লাগলো তোমরা কিন্তু লিখে জানিও। রান্না শেষ আজকের মতো। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো। টাটা, সুস্থ থেকো।